পবিত্র কোরআনের সূরা বাকারার 152 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা জগতের মানুষকে উদ্দেশ্য করে বললেন, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে তিনি আবার ঘোষণা করলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের রিজিক আরো বৃদ্ধি করে দেব। কৃতজ্ঞ হও। মানুষের উদ্দেশ্যে এই আহ্বানের ভেতরে একটা গভীরতম নির্দেশনা রয়েছে, আর তা হল কৃতজ্ঞ হওয়া শুধু একটা ভালো ব্যাপার নয়, বরং একজন মুমিনের জন্য একটা অপরিহার্য দায়িত্ব। আমাদের সমাজের বিজ্ঞ আলেমগণ যখন মানুষকে কৃতজ্ঞ হওয়ার জন্য উপদেশ দেন কিংবা কৃতজ্ঞ জীবনের প্রতি আমন্ত্রণ জানান, তখন কেউ কেউ প্রায় বলে ওঠেন, ভাই থামেন, কিসের কৃতজ্ঞতা? আমার চাকরি নেই, ঘরে খাবার নেই, বাবা অসুস্থ, স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, ঘর ভাড়া দিতে পারছি না, আজকে দুপুরে কি খাবো তাই জানি না, আর আপনি আমাকে কৃতজ্ঞ হতে বলছেন। আবার কেউ কেউ বলবেন, কেন আমি কৃতজ্ঞ হব? কয়েক বছর ধরে অমানসিক চেষ্টা করেছি, তবু একটা চাকরি পেলাম না। তাহাজ্জুদ পরে কত কান্ডাকাটি করলাম, তবুও পদোন্নতি পেলাম না। কত চিকিৎসা, কত দোয়া, তবুও আমার কোনো সন্তান হলো না। ভাই, সত্যি আপনার সাথে আমি একমত। এমন অবস্থায় কৃতজ্ঞতা অনুভব করা সত্যি অত্যন্ত কঠিন কাজ। কিন্তু আরেকটা চিত্র দেখুন। জেনারেল মোটর কোম্পানির মালিক হেনরি ফোর্ড, সেই সময়ের আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি। তো তিনি বলছেন, আমার কোটি কোটি টাকা আছে, কিন্তু আমি কিছুই খেতে পারি না। মায়ের দুধ ছাড়া ডাক্তার সব ধরনের খাবার আমায় নিষেধ করে দিয়েছেন। গত 1 মাসের মধ্যে আমার সবচেয়ে ভালো দিনটি ছিল যেদিন আমি একটা ডিমের অর্ধেক টুকরো খেতে পেরেছিলাম এবং সেটা আমার হজম হয়েছিল। ভাই, দেখলেন, একজনের খাবার নেই, অর্থ নেই, আর একজনের বিস্তর খাবারের আয়োজন, কিন্তু সেই খাবার খাওয়ার সামর্থ্য তার নেই। তাহলে বলুন তো, কোনটি আসলে আমাদের জীবনের প্রকৃত সম্পদ? জীবনই আমাদের সবচেয়ে বড় নিয়ামত। এই যে আমি আর আপনি এখন কথা বলছি, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই যে চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনতে পাচ্ছি, এই যে জীবন, কত বিলিয়ন ডলারের বিনিময়ে এই জীবন পেয়েছি আমরা? না, জীবন আমরা পেয়েছি কোনো রকম চেষ্টা ছাড়াই, কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই, এবং সম্পূর্ণ উপহার হিসেবে। বলুন তো, কখনো কি একটু গভীরভাবে চিন্তা করে দেখেছি আমরা, এই যে আমাদের 2টি চোখ, 2টি হাত আছে, হাঁটার শক্তি আছে, চারপাশে বিশুদ্ধ বাতাস আছে, খাবারের জন্য পানি আছে, সূর্যের আলো আছে, গাছের ছায়া আছে, এর কোনো কিছুই কি আমাদের অধিকার? না, এই সবই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দান। তাহলে বলুন তো, আমরা কেন কৃতজ্ঞ হব না? এত সব নেয়ামতের মাঝে থেকেও কেন আমাদের অন্তরে কৃতজ্ঞতার অনুভব সৃষ্টি হয় না? সত্য কথা হলো, কৃতজ্ঞতার অনুভব জোর করে ধরে সৃষ্টি করা কোনো অনুভব নয়। সুগার কিউব মুখে পুড়ে যে অনুভব হয়, কৃতজ্ঞতার অনুভব তেমন কোনো তাৎক্ষণিক অনুভব নয়। চিন্তাশীল মানুষের হৃদয়ে কৃতজ্ঞতার অনুভব সৃষ্টি হয় আপনাতেই। আপনি যখন সৃষ্টি জগতের কোনো কিছুকে নিয়ে গভীরভাবে চিন্তা করেন, গাছের সামান্য পাতার ডিজাইনটি গভীরভাবে দেখেন, কিংবা পাখির পালকের মাঝে যে কারিগরি, তা নিয়ে একটু গভীরভাবে মনোযোগ দেন, নিজ হাতের তালুর রেখাগুলো নিয়ে যখন আপনি গভীরভাবে চিন্তা করেন, একটা শামুক ভেজা দেওয়াল বেয়ে কিভাবে বয়ে চলেছে, কিংবা একদল পিঁপড়ে তারা লম্বা লাইন ধরে কিভাবে হেঁটে চলেছে, এসব দেখেই আপনার মাঝে সৃষ্টি হবে কৃতজ্ঞতার অনুভব। কৃতজ্ঞতার অনুভব জন্ম নেয় সচেতন চিন্তার অভ্যাস থেকে। কোলাহলমুক্ত শান্ত অন্তরে যখন আমরা মহান আল্লাহর সম্পর্কে চিন্তা করি,
যখন সচেতনভাবে বোঝার চেষ্টা করি যে তিনি আমাকে কি কি দিয়েছেন, তিনি এই জগৎটাকে কত সুন্দরভাবে সাজিয়েছেন, তখন দূর থেকে ভেসে আসা কোনো একটা পাখির ডাক শুনেও আমাদের অন্তরে কৃতজ্ঞতার স্রোত জেগে ওঠে। বুক ভরে নিঃশ্বাস নিতে পারলেও কৃতজ্ঞতার অনুভূতি হয়। ঘুম থেকে জেগে উঠতেই মনে হয়, আলহামদুলিল্লাহ, আরেকটা দিন উপহার হিসেবে পেলাম।